এভরিওয়ান, আবারও দেখুন আমি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি সুরাইয়া। আজকে করে দেখাবো ছোলার ডালের হালুয়া। তার জন্য দেখুন এটা প্রেশারে দেবো বলে ডাল, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর এদিকে কি কাজু বাদামটাকে কুড়ছিলাম আর কি। তারপরে দেখুন দুধ নিয়ে নিয়েছি, একদম মিক্সারে খুব সুন্দরভাবে দেখুন ডালটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দেখুন এটা পরিমাণ মতো দুধ নিয়ে দুধেই দিয়ে দিতে হবে আর কি। এইদিকে আমি ভয়েস রেকর্ড করছি আর আমার মেয়েও করে খেলা খেলছে আর কি। তারপরে দেখুন কত সুন্দর একদম মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করার পর সে কাজু বাদামটাকে কুড়ে রেখেছিলাম সেটা এরপরে দিয়ে দেবো। এখানে কোনো কিচমিচ ব্যবহার করব না আমি, আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন আর কি, আমি দেব না। খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আবার এটা ভালো করে মিক্স করতে হবে একদম। পরিমাণ মতো চিনি দেবেন আর কি। আমি আমাদের পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। চিনি দেওয়া হয়ে গেছে। তারপরে দেখুন একদম ভালোভাবে মিক্স করে দিয়েছি। চিনি দিলে কি হয়, আলাদাই রং আসে। দেখুন রংটা কত সুন্দর লাগছিল মাশাআল্লাহ। তারপরে কড়াই বসিয়ে কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপরে তেজপাতা, এলাচ দিয়ে দেবো। সুন্দরভাবে দেখুন তেতে গিয়েছে। একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে সে ডালের মিশ্রণটা সেটাই দিয়ে দেব। এদিকে সবটাই দেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে একদম ঘিগুনা উঠে আসছিল। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর কি, মানে কড়াই যেন একটু না লাগে আর কি। হালুয়া মানেই কড়াই লেগে গেলে সেটা খারাপ হয়ে যাবে। খুব সুন্দরভাবে লেড়ি করতে হবে এটাকে। যতক্ষণ না এটা গাঢ় হয় ততক্ষণ পর্যন্ত এটা লাড়তে হবে। কত সুন্দরভাবে ফুটছে দেখুন, কতটা অনেকখানি গাঢ় হয়ে গেছে। এটা আরও গাঢ় করতে হবে। যত গাঢ় হবে তত খেতে ইয়াম্মি হবে আর কি, মজা হবে। কত সুন্দরভাবে দেখুন হয়ে গেছে। আর একটুখানি হলে এটা হয়ে যাবে একদম। দেখুন কত সুন্দরভাবে একদম ফুটছে। এটা কিন্তু কড়াই লাগলে কিন্তু হবেই না, হ্যাঁ। আর এটাকে আমি কোনো পিচ করে কাটবো না, আমি এরকম করেই রাখবো আর কি। তার জন্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার। हम वफा